বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সবাইকে আমার হোমিওপ্যাথি হেলথ হাব কোলে স্বাগত। আজকে আমরা কথা বলবো, আমাদের বিষয় হচ্ছে কনস্টিপেশন, পেট পরিষ্কার না হওয়া, কবজ হওয়া, কোষ শুদ্ধি না হওয়া। আপনি কি অনেকদিন ধরে পায়খানা যেতে পারছেন না? আপনার মল পরিষ্কার হচ্ছে না, পেট পরিষ্কার হচ্ছে না, পেট ফুলে যাচ্ছে, পেট ফেঁপে যাচ্ছে? এটাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। প্রমুখ কারণ হচ্ছে কম জল খাওয়া, ফাইবারযুক্ত ভোজনটা কম করা, শারীরিক গতিবিধি মুভমেন্ট কম করা, এবং অ্যাংজাইটি আর টেনশন। আর কিছু এমন ওষুধ খাচ্ছেন যার সাইড এফেক্ট। মহত্বপূর্ণ কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে, যেরকম নাক্সভমিকা। বারে বারে পায়খানা যাওয়ার ইচ্ছে, কিন্তু মল আর বেরোয় না, পায়খানা আর বেরোয় না, তখন নাক্সভমিকা ওষুধই নিতে হয়। ব্রাইনি অ্যালবা, শুকনো মল অনেক কঠোর, ঠোস হয়, খুব বেশি জল চেষ্টা পায়, তখন ব্রাইনি অ্যালবা নিতে হয়। অ্যালুমিনা, পায়খানা একদম শুকনো, জোর লাগাতে হয়, ফুঁকতে হয়, তখন পায়খানা একটু অল্প হয়। ওপিয়াম, অনেক দিন অবধি পায়খানা হয় না, মল কালো এবং কঠোর হয়, তখন ওপিয়াম ওষুধই দিনে 3 থেকে 4 বার 30 নিতে হয়। লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম পেটের মধ্যে গ্যাস, পেট ফেঁপে যাওয়া আর পায়খানা না হওয়া, তখন এটা 30 নেবেন। সব লক্ষণগুলো 4টে থেকে 8টার মধ্যে বেড়ে যায়। সাইলিসিয়া, মল আংশিকভাবে বেরোয় কিন্তু আবার ভেতর দিকে চলে যায়। নেট্রামিওর, শুকনো মল, জল চেষ্টা অনেক বেশি, মাথা ব্যথা এবং পায়খানা পরিষ্কার হয় না, কবজ থাকে। সালফার, পূর্ণ পায়খানা না হওয়ার রোগ। সকালবেলার দিকে পায়খানা যাওয়ার ইচ্ছে, কিন্তু সন্তোষজনক পায়খানা হয় না, তখন সালফার নিতে হয়। সিপিয়া, মহিলাদের হরমোনাল কারণে পায়খানা না হওয়া। বন্ধুরা, আশা করছি আপনারা এই ভিডিওটাকে ভালোভাবে দেখবেন এবং চেষ্টা করবেন 2 থেকে 3 লিটার জল রোজ খাওয়া। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।